সোনাগাঁও সিটি স্কুল ফাউন্ডেশন 2024 সালেই প্রথম 30 নভেম্বর বৃত্তির আয়োজন করে। আলহামদুলিল্লাহ আমাদের উপজেলার 72টা শিক্ষা প্রতিষ্ঠানের 1428 জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করে। সেখানে 1369 জন শিক্ষার্থী আমাদের পরীক্ষা অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে তাদেরকে মূল্যায়ন করেছি, যাতে আমাদের উপজেলার সকল শিক্ষকবৃন্দ এবং অভিভাবকবৃন্দ সন্তুষ্ট ইতিমধ্যে আমাদের কার্যক্রমে। আমরা আজকে আলহামদুলিল্লাহ আম, উপজেলার 146 জন শিক্ষার্থীদের মধ্যে আমরা আজকে শিক্ষাবৃত্তি প্রদান করেছি। এই আয়োজন তো চমৎকার, এবং একেবারে পরিচ্ছন্ন, পরিকল্পিত, এবং এটা সঠিক মূল্যায়নের মাধ্যমে যে ফলাফল দেওয়া হয়েছে, এবং সেই ফলাফলে যারা বৃত্তিপ্রাপ্ত হয়েছেন তাদের অবশ্যই তাদের আগামী দিনের একটা শিক্ষার ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্য একটা ভিত্তি মজবুত হয়েছে বলে আমি মনে করি। আমি সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ি। আজকে এই সিটি স্কুল কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষায় আমি বৃত্তি পেয়ে অনেক আনন্দিত। আমি খুবই আনন্দিত, গর্বিত। আজকের এই বৃত্তি আমার জন্য খুবই গর্বের ও আনন্দ। আমি আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, এবং আমার মা বাবা, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যারা আমাকে সঠিক পথে চলতে সাহায্য করেছেন, সাহস জুগিয়েছে। এমন বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি সোনাগাজী সিটি স্কুলকে, যারা এই সুন্দর অনুষ্ঠানটি আয়োজন করেছে। তাদের সুশৃঙ্খল আয়োজন ও আন্তরিকতা আমাদেরকে ভবিষ্যতে আরো ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা দেয়। ধন্যবাদ। আমি সোনাগাজী সিটি স্কুলে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে বৃত্তি পেয়েছি। আমি চাই এই বৃত্তি পরীক্ষা প্রতি বছর আমরা দিতে পারি। আমি পঞ্চম শ্রেণীর একজন ছাত্র। আমি সোনাগাজী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র। আমি এই বৃত্তি পরীক্ষা দিয়ে খুব খুশি। আমি এই বৃত্তি পরীক্ষাটিতে অংশগ্রহণ করে যে বৃত্তি পেয়েছি, আমি খুব আনন্দিত। বৃত্তি পরীক্ষার আর বৃত্তি প্রদান অনুষ্ঠানে তারা অনেক আমাদের আপ্যায়ন করেছে। আমি এই বৃত্তি পরীক্ষাটি দিয়ে খুব সোনাগাজী উপজেলার প্রত্যেকটা শিশুর মানসম্মত শিক্ষা যাতে নিশ্চিত হয় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি, এবং আমাদের শিক্ষক মন্ডলীরা অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। তো আমার বিশ্বাস যে অবশ্যই আমরা জাতিকে একটি সুন্দর প্রজন্ম উপহার দিতে পারবো। আর মায়েদের উদ্দেশ্যে আমি, বিশেষ করে অভিভাবকদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে যে পরিচর্যা প্রয়োজন, সন্তানের পরিচর্যা প্রয়োজন। আমি যদি একটি উদাহরণ দিই, যে আপনি একটি ফুলের চারা গাছ রোপণ করেছেন, সেই চারা গাছটিকে যদি আপনি নিয়মিত পানি না দেন, সার না দেন, গবাদি পশুর আক্রমণ থেকে যদি রক্ষা করার জন্য যদি প্রোটেকশন না দেন, সেই গাছ থেকে আসলে ফুল ফুটবে না। ফুটলেও খুবই ক্ষুদ্র পরিমাণে ফুটতে পারে, অল্প পরিমাণ ফুটতে পারে। আলহামদুলিল্লাহ, আকবর সাহেবের এই সুন্দর আয়োজনে সোনাগাজী উপকূলীয় অঞ্চলে এত সুন্দর একটা আয়োজন করেছেন ছাত্রছাত্রীদের জন্য। ছাত্রছাত্রীর এই বৃত্তি পরীক্ষার মধ্য দিয়ে তাদের মেধার বিকাশ ঘটবে, এবং এই সবাই আলহামদুলিল্লাহ ভালো কিছু শিখতে পারবে। একজন অভিভাবক এবং শিক্ষক হিসাবে আমি অত্যন্ত আনন্দিত, কারণ দীর্ঘদিন পর্যন্ত আমাদের প্রাথমিক বিদ্যালয়গুলোতে যে সরকারি বৃত্তি হতো সেটা ছিল না। যাই হোক, গত বছর থেকে বিভিন্ন বেসরকারি সংস্থার উদ্যোগে বৃত্তি পরীক্ষা হচ্ছে, সে হিসেবে আমরা আনন্দিত। এতে করে একজন অভিভাবক হিসাবে এবং শিক্ষক হিসাবে তারা যে প্রতিযোগিতামূলক ফলাফল লাভের আশায় অতিরিক্ত একটু পড়াশোনা করে অভিভাবক সচেতন হয়, এই জন্য এটা অব্যাহত থাকা দরকার।